নমস্কার বন্ধুগণ, আবারও চলে এসেছেন তৃণমূলীদের ভেলকি ভালকা ভিডিও দেখতে। তা বেশ, চলেই যখন এসেছেন পুরো ভিডিওটা দেখেই যান বটে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে দিই বটে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট এবং বিনোদন দেওয়ার জন্য এডিটের মাধ্যমে বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না আর গায়ে মাখবেন না। তো চলুন বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। आइए देखते हैं, मजा आएगा। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলেন, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। বলছি দিদি, আপনাকে আমাদের বাড়ির বাসন মেজে দিতে হবে না, কারণ যে যার কাজ সে তারই করা ভালো, ঠিক না? না হলে কি বলুন তো, কুঁড়ে হয়ে যায় একজন। যেমন ধরুন আপনি কি বলে? আপনি কি আপনার নিজের কাজ ঠিক মতো করতে পারছেন? এই যে আরজি করের ঘটনাটা ঘটলো, একজন নিষ্পাপ মেয়েকে এইভাবে অত্যাচার করে মেরে ফেলা হলো, আর আপনি তার পরিবারকে কি জাস্টিস দিতে পেরেছেন? পারেননি তো। আপনি আবার বলছেন আমাদের বাড়ির বাসন মেজে দিবেন। আমাদের বাড়ির বাসন আপনাকে মেজে দিতে হবে না, আপনার কাজটা আপনি ঠিকঠাক ভাবে করুন। আজকে তাই মমতা ব্যানার্জি একটা কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, কি বলে? একটা বেহা মুখ্যমন্ত্রী, একটা দোকান কাটা মুখ্যমন্ত্রী, একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দিদি, ও দিদি, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনি কার কার বিরুদ্ধে অ্যাকশন নেবেন? যেখানে এই বাংলার একাধিক লোকের কিন্তু এই রকমই কিন্তু বক্তব্য আপনাদের প্রতি। কি বলে? কারণ দোষটা আপনাদেরই রয়েছে। প্রথম দিন থেকে ওই যে সন্দীপ ঘোষ যে গান্ডুটাকে আপনি কিন্তু প্রথম দিন থেকে একদম কিন্তু লুকোনোর চেষ্টা করছেন, একদম বাঁচানোর চেষ্টা করছেন, যেখানে ওই সন্দীপ ঘোষ একাধিক কাণ্ডে জড়িত। তো এখন তো তেনাকে সিবিআই অ্যারেস্ট করে নিয়েছে, তারপরে দেখুন প্রমাণ লুপাটের জন্য হোক বা যেই কারণে হোক, আপনার মাথাটাতে কি এসেছে আমি বলতে পারবো না, আপনি আবার পুলিশ প্রশাসনকে দিয়ে ওই বডিটাই কিন্তু পুড়িয়ে দিলেন, যেখানে একাধিক প্রমাণ কিন্তু পাওয়া যেতে পারত, আর আসল দোষী যে কে সেটা সহজেই কিন্তু খুঁজে বের করা যেতে পারত, কিন্তু সেটা আপনি কি করলেন? তাড়াহুড়া করে বডিটাকে পুড়িয়ে দিলেন। তারপরে আপনার মান সম্মান ডুবাতে অশোকনগরের কাউন্সিলর তো রয়েছেই, থার্ড ক্লাস একটা 8 ফেল করা লোক, হয়তো কি বলছে দেখুন না। আপনি ফোঁস করতে বলছেন বলে উনি ফোঁস করা চালু করে দিয়েছেন। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোঁস করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? বাবুরাম সাপুরে তার বিষধর সাপগুলোকে ফোঁস করতে বলেছেন, তিনি ঝুলি থেকে সাপগুলোকে বার করে দিয়েছেন, তারা ফোঁস করে বেড়াচ্ছে ব্লকে ব্লকে। মিথ্যেবাদী ছোট লোক লোকেরা। সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দোষে আপনাকে তো খিস্তি করছে এই রাজ্যের জনগণ, তারপরে আপনাদের দলের এই সমস্ত সাঙ্গপাঙ্গরাও তাদেরও কিছু কীর্তির জন্য আজকে আপনাদের তৃণমূল পার্টিটা কিন্তু প্রচুর বদনামের দিকে এগোচ্ছে। আর এই রকম চলতে থাকলে ভরাডুবি কেউ আটকাতে পারবে না। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম। ও উকিল কাকু বলছে এই লোকটা তখন ধরে বাঁদাড়ামি করছে, আপনি একটু একে কড়া পাকের ডোজ দিয়ে দিন তো। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, হিম্মত থাকে এসো আমার বাড়ির সামনে এসে মারো দেখি। এত বড় ক্ষমতা, এত বড় একটা 4 আনার কাউন্সিলর, তার এত বড় ক্ষমতা যে মহিলাদেরকে নিয়ে ইমিডিয়েট ওই মালটাকে, ওই অশোকনগরের কাউন্সিলরকে পুলিশের আওতায় নিয়ে করুক। যদি বাপ্পার বিটি হবে মমতা ব্যানার্জি, বাঁশ যেমন ঝাড় তো সেরকম হবে। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দিদি, এই কাকুটার কথা আপনি ছাড়ুন তো। এই কাকুটাকে দেখুন আপনাদের দলের কিরকম সুনাম করছে, দেখুন একবার। তৃণমূল কংগ্রেস দলটা এখন 7তলা শপিং মল, বিভিন্ন রকমের চোর আপনি খুঁজে পাবেন। কখনো মোটা চোর পাবেন, কুমড়ো পটাশ চোর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছেন, আর একটু মোটা নাদুস চোর অনুব্রত মণ্ডল। না চোর বললো তো চোর হোক যার। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক কথাই বলেছে। এমন গুত্তনি দেবো না, ঝাড়ের গুঁতো খেয়েছেন, এমন গুঁতো দেবো যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। দিদি,
ও দিদি, আপনি কোথায় কোথায় তো রেগে যান কেন বলুন তো? যেখানে আপনি একজন মূর্খ মুখ্যমন্ত্রী, তো সেখানে আপনাকে অনেক কথাবার্তা কিন্তু ভেবে চিনতে বলা উচিত। কথার তীর একবার যদি বেরিয়ে যায় তাহলে ওটা কিন্তু আর ফিরে আসে না। যেমন দেখুন, এই বাংলা যখন একটা উত্তপ্ত রয়েছে আরজিকর কাণ্ডকে নিয়ে, তখন আপনি একটা ছোট্ট ভুল করলেন। ভুলটা কি? ওই নির্যাতিতার পরিবারকে আপনি 10 লক্ষ টাকা অফার করলেন। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তার উপরে দেখুন, আপনি নির্যাতিতার ফাঁসি চাইছেন। যেই নির্যাতিতাকে আপনি নিজে পুলিশ প্রশাসনকে দিয়ে তেনার বডিটাকে কিন্তু পুড়িয়ে দিয়েছেন, তেনারই আপনি ফাঁসি চাইছেন। নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, এটা আমি উল্টো করছি। আপনি একজন মূর্খ মুখ্যমন্ত্রী হয়ে আমার কথাটাও ফিসলে যায়। তো যাই হোক, আপনি আমাদের রাজ্যের, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনাকে কিন্তু প্রচুর ভেবেচিন্তে কিন্তু কথাবার্তা বলতে হবে, না হলে পাবলিকের গালাগালি তো একটু আধটু শুনতেই হবে, তাই না? আপনি কি বলেন? আমার মুখে কথা শোভা পায় না, আমি বলতে চাই না। দিদি, ও দিদি, আপনি আবার অভিমান করছেন? তা আপনার অভিমান ভাঙাতে আমি একজন শিল্পীকে ধরে এনেছি। তো দেখুন, এই দাদাটা কি সুন্দর গান করে। তো এই দাদাটার গান শুনে আপনি অভিমান করে আর থাকতেই পারবেন না। শুনুন একবার। চোর, গরু চোর, চাকরি চোর, রেশন চোর, ইডি সিবিআই ধরেছে, টানাং নানাং টানাং নানাং। সব ব্যাপারে তৃণমূল, গরুও তৃণমূল, কয়লাও তৃণমূল, ময়লাও তৃণমূল, গাছের ঘাসও তৃণমূল। হোয়াট ইজ দিস? আমি ভেবে পাই না। একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল, একটা কাপড়ে যদি হলুদ রং পরে সেটাও বলবে তৃণমূল, একটা যদি কারো দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল, কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল। সব ব্যাপারে তৃণমূল। ক্ষমা করবেন দিদি, ওই দাদাটাকে ভালো শিল্পী ভেবে এনেছিলাম আপনার অভিমান, আপনার রাগ ভাঙানোর জন্য। কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারিনি জানেন, যে আপনার প্রতি, আপনাদের দলের প্রতি ওই দাদাটার বুকের মধ্যে এতখানি রাগ অভিমান জমে আছে বটে। সেই জন্য ওই ধরনের একটু উল্টো সিধে গান করে দিয়েছে আর কি। আপনি কিছু মনে করবেন না। তা দিদি, আপনি ভরা স্টেজের মধ্যে জনগণের সামনে ওই যে এআই এর বক্তব্যটা দিয়েছিলেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মনে পড়ে? তো যখন থেকে আপনি ওই এআই এর কথাটা বলেছেন না, আমাদের এই রাজ্যের জনগণ আপনাকে নিয়ে কিছু এআই এর ভিডিও বানিয়েছে, ফানি ভিডিও বটে। তো সেটা আপনাকে একটু দেখিয়ে দিই, যদি আপনি একটু খুশি হন দেখে। পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুঁতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। তো দিদি, দেখলেন তো আপনার রাজ্যে কত সুন্দর, কত প্রতিভাশালী লোক রয়েছে বটে। আপনাকে নিয়ে কত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিল। তো আরো একটা এআই ভিডিও বানিয়েছে, আমার কাছে আছে বটে। তো আপনাকে একটু দেখিয়ে দিই, আর আমাদের জনগণ, আমাদের অডিয়েন্সকেও একটু দেখিয়ে দিই বটে। খাবো, দিচ্ছি বাবা। ওরে, এই মালটা আবার কে রে? সন্দীপ ঘোষ নাকি? একটা শরীরে শুধু লিভার থাকলে হয় না, লিভারও যেমন থাকবে, হার্টও থাকবে, কিডনিও থাকবে, গল ব্লাডার না থাকলেও চলে। তো বন্ধুগণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিভাশালী লোক জানেন। উনি রান্না করতে পারেন, বাসন মাজতে পারেন, কাপড় কাচতে পারেন, ধান পুঁততে পারেন, ধান কাটতে পারেন, তারপরে উনি আবার বিখ্যাত লয়ার। তারপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন বিশেষজ্ঞ ডাক্তারও বটে। কারণ আগে যখন আমরা কাঁচা খাদ্য খেতাম তখন গল ব্লাডারের প্রয়োজন ছিল, আজকে নেই। ও পতা নেহি জি কোন সা নশা করতা হ্যায়। দিদি, ও দিদি, আপনাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আমাদের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে এতক্ষণ ধরে। তো আমাদের অডিয়েন্সকে আপনি কি বলতে চান? একটু যদি কিছু একটু বলতেন ভালো হতো আর কি। মানুষকে জাগতে বলি, জাগুন এবং ভাবুন, পরিবর্তন আনুন। জাগো তুমি জাগো, জাগো বাংলা, জাগো বাংলা। দিদি, আপনার গান শুনে এই বাংলার মানুষ জেগে গেছে।
বলেন কি? সেই জন্য আপনার দেওয়া লক্ষ্মীর ভান্ডার এখন রাস্তার ধারে টিউবওয়েলের উপরে ফুটে পড়ে আছে। কি বলে? দিদি, ও দিদি, বিজেপির লোকরা বলছিল আপনাকে নাকি জেলে পুরে দেবে। সত্যি সত্যি আপনাকে যদি জেলে পুরে দেয় তখন আপনি কি করবেন? আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। কেউ যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। মমতা ব্যানার্জি কখন কোথায় কি ভুলভাল বলছেন আমরা নিজেরাও বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন না পাড়ার রকের কোনো মোস্তান কথা বলছেন। আচ্ছা দিদি, আপনি একটা কথা বলুন, সিএম এর পদ থেকে রিটায়ারমেন্টের পর আপনার কি করার ইচ্ছা আছে? আপনি কি করতে চান? ব্যাস শুধু পরোটা করবেন, আর কিছু করবেন না? আর কি কি করবেন একটু দেখেন দেখেন। তো বন্ধুগণ, এবারে আমরা একটু দেখে নিই তরতাজা দেবাংশু রাম ইদানিং একটু কি বলছেন। মমতা ব্যানার্জিকে মিথ্যেবাদী সাজানো, মমতা ব্যানার্জিকে অপমান করা পৃথিবীর সবচাইতে সহজ কাজ, কিন্তু পৃথিবীর সবচাইতে কঠিন কাজটা কি জানেন? এইগুলো করার পর আয়নার সামনে গিয়ে দাঁড়ানো। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, আপনি যে গর্ব করে চটি চাটেন, চটি চাটার পর আপনি কোন মুখ নিয়ে আয়নার সামনে দাঁড়ান বলুন তো? আমি তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ। একবার জিভটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়। জালি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না। বন্ধুগণ, এবারে আমাদের সেই দিদির নাম্বার 1 এর রচনা দিদিকে নিয়ে একটু কথা বলা যাক। রচনা দি, এই যে তোমরা রাস্তায় মিছিল বের করছো, মিটিং মিছিল করছো, এই যে তোমরা এত সব নাটকবাজি করছো, তো চোখে জল ফেলছো, আমার আপনাদের এই সমস্ত কীর্তিকলাপ দেখে কি মনে হয় জানেন? বিড়ালে চোখের জল ফেলছে, মাছেদের যাতে না মারা হয়। যবে থেকে মার্চ মাস থেকে আমার তৃণমূলের সঙ্গে যাত্রা শুরু হয়েছে, তবে থেকে আমি ট্রোলড হতে শুরু করছি। এটা আমার কাছে কোনো যায় আসে না, কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম, আমি যেটা ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা একদম মন থেকে ফিল করেছিলাম বলে পোস্ট করেছিলাম। এবার আমি শিল্পী মানুষ, মানুষে অনেক রকম ভাবে ট্রোল করে, চোখের জলকে ভাবে গ্লিসারিন, অনেকে সব ঋতুপর্ণা শঙ্খ বাজানোটাকে ট্রোল করছে। খুব সুন্দর স্কুল হচ্ছে, সব বাচ্চারা সুন্দর করে পড়াশোনা করছে। তাহলে তো বিশাল ব্যাপার। তা বাকি সব ঠিক আছে তো? এমনি সব ঠিক আছে, একটু টেবিল চেয়ার নেই, মেঝেতে বসে আছে কয়েকটা ক্লাস। কি বলছেন কি রচনা দিদি, স্কুলে টেবিল চেয়ার নেই, বাচ্চারা মেঝেতে বসে আছে, তারপরেও আপনি বলছেন সব ঠিক আছে? এমনি সব ঠিক আছে। আর অমনিতে স্কুলের ক্লাসরুম গুলো ঠিক আছে তো? চাই ভেঙে পড়তে পারে বাচ্চাদের মাথার উপরে, আর মোটামুটি এমনি সব ঠিকঠাকই আছে। কি বলছেন কি, স্কুলের হাল এতটাই খারাপ, তারপরেও আপনি বলছেন সব ঠিক আছে? এমনি সব ঠিক আছে। দিদি, আপনার কথা শুনে তো আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। স্কুলে ব্ল্যাকবোর্ড আছে তো? ও সেটাও নেই। তার বাকি সব ঠিকঠাক আছে তো? এমনি সব ঠিকঠাকই আছে। বলছি দিদি, স্কুলে টিচার আছে তো? ও সেটাও নেই। বাচ্চারা নিজে থেকেই পড়াশোনা করে, তার বাকি সব ঠিক আছে তো? এমনি সব ঠিকঠাকই আছে। বলছি দিদি, আপনার এই মাথাতে ঘিলু আছে তো? ও সেটাও নেই। আর বাকি সব ঠিকঠাক আছে তো? এমনি সব ঠিকঠাকই আছে। তা দিদি, আপনি আপনার এত সুন্দর মাথা নিয়ে রাজনীতিতে আসছেন কেন বলুন তো? এই রাজ্যের জনগণ পাবলিক তো গালাগালি করছে, আপনাকে নিয়ে ট্রোল করছে, তাছাড়া এই দেখুন রাস্তায় বেড়ালটা পর্যন্ত আপনার কথা শুনে আপনাকে কিস্তি করছে। এই মোটা মাথার মালটা এখানে কি করছে? এর নাচানাচি দেখতে আমার খুব ভালো লাগে। এর রাজনীতিতে এসে আর সিনেমাই করে না, একদিন কামড়ে দেবে বলে দিচ্ছি। ও রচনা দিদি, বেড়ালটা আপনাকে যে কামড়ে দেবে বলছে, আপনি এক্ষুনি আপনার প্রতিভাশালী একটা ড্যান্স দেখিয়ে দেন বেড়ালটাকে, তাহলে দেখবেন ও চুপচাপ চলে যাবে। না দেখালে কামড়ে দেবো, দেখাও বলছি। এ মোর কুলফি রানী চকোবা তোকে মিস করতে পারবো না। তা যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তা দিদি, আপনাকে নিয়ে যে ভিডিওটা করলাম, আপনি তো বললেন না কেমন হয়েছে ভিডিওটা? ফাটাফাটি, দারুণ হয়েছে। তো বন্ধুগণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তো তেনাকে নিয়ে যে ভিডিওটা করলাম, তো তেনার তো খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টটা করে অবশ্যই জানাবে। এর পাশাপাশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন দাবিয়ে অল অপশনে ক্লিক করে দিবেন এই ধরনের মজাদার ভিডিও দেখতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।